আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ ফেসবুক নেম। ফেসবুকে একটা নিয়ম আছে যে আপনি 60 ডেজ 60 দিনের বেশি আগে যদি চেঞ্জ করেন তাহলে একই নাম আবার 60 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। সো অনেকেই বলে যে না আপনি নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু না, এটা পারবেন না। এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে। ধরেন হচ্ছে আপনার নাম সোহান, ঠিক আছে? এটা কিন্তু আপনার নাম। এখন আপনাকে কিন্তু অনেকে অনেক নামে ডাকে, অনেক নামে ডাকে। যেটা হতে পারে আপনাকে কেউ আদর করে বাবু ডাকে, কেউ আদর করে অন্য কিছু ডাকে। বাসায় যেটা হয় যে ছোট বাচ্চাদের কিন্তু আমরা বাবু ডাকতে ডাকতে সেটা যখন বড় হয়ে যায় তখনই কিন্তু আমরা সেটাই ডাকি। সো বাবুটা কিন্তু আপনার হচ্ছে নিকনেম। এই নিকনেম কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু ফেসবুকের যে সিস্টেম আছে 60 দিনের মধ্যে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন না। এটা ফেসবুক, যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, ফেসবুকের নিয়মের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? সো নিকনেম অ্যাড করা যায়, কিন্তু নাম কিন্তু আপনার 60 দিনের আগে চেঞ্জ করা যায় না। আপনি 60 দিন পরে আবার নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব যে আপনাকে সবসময় কিন্তু মনে রাখতে হবে নাম এবং নিকনেমের মধ্যে একটু পার্থক্য আছে। বাট অনেকেই, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, অনেকে মনে করে যে নিকনেমটা চেঞ্জ করলেও হচ্ছে। বাট না, আপনার নামটা কিন্তু আপনার অরিজিনাল নাম। এটা কিন্তু আপনি যদি আপনার প্রোফাইলটা ফেসবুক প্রোফাইল কোনো প্রফেশনাল কাজে ইউজ করেন তাহলে কিন্তু আপনার নামটা ভ্যারি করে। নিকনেম তো আপনাকে অনেকে অনেক কিছুই বলে, বহু নিকনেম হতে পারে আপনার। তো চলুন আমরা দেখে নেব যে আমরা কিভাবে আসলে আমাদের নামটা চেঞ্জ করতে পারি এবং নিকনেম অ্যাড করতে পারি। সো আমরা ফেসবুকে চলে আসছি। এটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল। আপনি যেটা করবেন, যদি আপনি নাম চেঞ্জ করতে চান, এটা ডেস্কটপ ভার্সন। আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে এখানে আবার সেটিংস দেখতে পারবেন, প্রাইভেসি চেক আপ করতে পারবেন, ঠিক আছে? সো আপনি যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে অনেক সেটিংস আছে, যেরকম আপনি আপনার প্রোফাইলে কে ট্যাগ করতে পারবে না, তারপরে হচ্ছে আপনার সিকিউরিটি, ইয়োর ফেসবুক ইনফরমেশন, সব কিছু হচ্ছে। আপনি জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে যেটা দেখবেন নেম, ইউজার নেম, সব কিছুই আপনি দেখতে পাবেন। সো আপনি নেম চেঞ্জ করবেন। নেম চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এডিটে যাওয়ার পরে কিন্তু আমাদের এখানে 3টে অপশন দিয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং সারনেম। সো আমি নেম চেঞ্জ করব না, বাট আপনার এখানে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে আপনার নতুন যে নামটা আপনি দিতে চান সেই নামটা আপনি এখানে দিবেন। যদি আপনার মিডল নেম থাকে তাহলে দিবেন, আমার যেহেতু নাই সো আমি দিচ্ছি না। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কথা, আমি এই কথাটা একটু আগে এক্সপ্লেন করেছি। ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, ইউ ক্যান চেঞ্জ ইট এগেন ফর 60 days. Don't add any unusual capitalize, pronunciation, character or random words. So এইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে এখানে যদি আপনি যে নামটা দিবেন এখন, সেই নামটা যদি দেন, নামটা সেভ হয়ে যাওয়ার পরে আপনি 60 দিনের আগে বা 2 মাসের আগে নামটা চেঞ্জ করতে পারবেন না। এটা ফেসবুকের রুলস। এখন যেটা হয়েছে, এখানে দেখেন নিচে আর একটা অপশন আছে আদার নেমস। সো আমি যদি এটাকে ক্লিক করি, আমি আদার নেমসে যাই, তাহলে কিন্তু আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে ডিটেলস অ্যাবাউট ইউ। এটা কিন্তু আপনি ডিরেক্ট এডিট ইউর প্রোফাইল থেকেও যেতে পারেন। এখানে দেখেন আদার্স নেমের এখানে আপনাকে কি করছে, অ্যাড এ নিকনেম। এখানে কিন্তু একটা নিকনেম দেওয়া, ঠিক আছে? নিকনেম, এই টাইমটা হচ্ছে নিকনেম, বা আপনার অল্টারনেটিভ থাকতে পারে, ম্যারিড নেম থাকতে পারে, যেটাই চান না কেন। বাংলাদেশে সবাই বেশিরভাগই নিকনেম বলে, বাট এখানে কিন্তু অপশন আছে, আপনি যদি দেন। এটা ফেসবুক বুঝবে, কিন্তু নাম তো আসলে দেখাই যাচ্ছে, সবাই এটা মনে করবে যে নিকনেম। সো এখানে আপনি যে নামটা দিবেন সেটা হচ্ছে, নাম দেওয়ার পরে ধরুন আমি দিলাম এখানে সুমু, আমি এটা একটু দেখিয়ে দিই, সুমু দিলাম। সুমু দেওয়ার পরে এটা আমি নিকনেম চুজ করেছি। সো এটা যদি আমি ক্লিক করে দিই, আমি সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পরে আমি যখন আমার প্রোফাইলে যাব, তখন আমার এখানে যে নামটা আসছে এটাই কিন্তু আমার নিকনেম সেভ হয়েছে। আমি কিন্তু নাম চেঞ্জ করিনি। আপনারা যদি নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে, এখানে না। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনি 60 দিনের আগে আপনার নাম চেঞ্জ করতে পারবেন না। আর যদি নাম চান তাহলে আপনি সেটা কি করতে পারবেন, নিকনেম
যুক্ত করতে পারবেন। যদি খুব জরুরি হয় যে আপনি 60 দিনের আগেই আপনার নামটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনি নিকনেম যুক্ত করতে পারবেন। ঠিক আছে, বাট নিকনেমের আপনার দরকার হয় না। আপনি যদি প্রফেশনালভাবে কাজ করেন তাহলে আপনার এই নেমটাই গুরুত্বপূর্ণ। সো অনেকে যেটা করে, এখানে একটা দেখা গেল যে খুবই ফানি টাইপের একটা নেম দিয়ে রাখে, তারপরে এখানে যে কি করে তার নিজের নাম দিয়ে রাখে, বাট ওটা কি দেখতে আপনার ভালো লাগবে? আপনি যদি কারোর সাথে কাজ করতে চান, আপনি যে দেখলেন এই নামটা এখানে দেওয়া আছে আকাশে বাতাসে, পাশে দেওয়া আছে সুমো, তাহলে বিষয়টা ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। সো এখানে সবসময় আপনার নাম ইউজ করবেন। যারা কাজ করতে চান এখানে সবসময় নাম ইউজ করবেন। আপনার নিকনেম চাইলে আপনি ইউজ করতে পারেন, বাট এই নেমটার ফেসবুকের বিভিন্ন নাম আছে, বাট এটা তো আপনাকে নাম দেখাবে না যে এটা হচ্ছে ম্যারিড নেম বা নিকনেম। সো এটা আপনি নিকনেমই ধরেন। সো এখানে আপনার নিকনেম দিতে পারেন। সো আমি আরেকটু রিভিউ করে দিই যে আপনি যাবেন আপনার প্রোফাইলে, আপনি সবসময় সেটিংসে যাবেন। কোনো কিছু চেঞ্জ করতে হলে মনে রাখতে হবে সবসময় আগে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে সেটিংস জেনারেল ইনফরমেশনে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। নিচে যেটা আছে, আমি এখন ইউজার নেম সেট করিনি, সো আমি একটু ইউজার নেমটাও সেট করি। সো আমি দিয়ে দিই, আমি মনে হয় সুমাইয়া পাবো না, বিকজ সুমাইয়া অনেক নাম আছে। সুমাইয়া ডট সুমুদি, দেখি পাই কি না। নো, নাই, এটা নাই। ওকে, এটাও নাই। আসলে সুমাইয়া নাম অনেক, তো আমার নামটা তো অনেক, এই জন্য আসলে পাওয়া যায় না। এত বড় ইউজার নেমও নাই। আক্তার সুমাইয়া সুমন, এটা পাওয়া গেছে। তো আমি আপাতত এটা দিয়ে রাখি, নাহলে আমি দেখা গেলো আর একদমই পাবো না। ঠিক আছে, সো একসাথে কিন্তু আপনারা ইউজার নেমটা কিভাবে নেবেন সেটাও দেখে ফেললেন। সো এইভাবে আপনি আপনার নাম এবং আপনার নিকনেম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আবারও কোনো একদিন দেখা হবে একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।